পরিস্থিতি এমনটা হয়ে গিয়েছে, মানুষজন পৃথিবীতে দুনিয়াবি যত কাজকর্ম রয়েছে সেই কাজকর্মের ব্যাপারে খুব মনোযোগী বা সেই কাজকর্ম সম্পর্কে তারা গভীর জ্ঞান রাখে। কিন্তু পরকালীন জীবনে যে খড়কুটোর উপরে স্থির হয়ে নির্ভর করে পরকালীন জীবনে জাহান্নামের স্রোত থেকে নিজেদেরকে বাঁচাবে, এই আমল সম্পর্কে আজকে মুসলমান আমরা অবগত নয়। মুসলমান অবগত নয় নফল ইবাদত সম্পর্কে। মুসলমান নফল ইবাদত সম্পর্কে আর কি অবগত হবে? ফরজ ইবাদত সম্পর্কেও অনেকেই অবগত নয়। পরিস্থিতি এমনটা হয়ে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু আলা কুল্লি সুলামি মিন আহাদিকুম, যখন সকাল হয় সকাল হতেই তোমাদের প্রত্যেকটা অস্থি গ্রন্থি জোড়ায় জোড়ায় সাদকা করা আবশ্যক হয়ে যায়। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সাদকা করা আমাদের জন্য জরুরি হয়ে যায়। এখন প্রতিদিন আমরা দান কয়জন করি? বহু পূর্বের বক্তব্যে আমাদের বলা আছে যে আপনারা অন্তত প্রতিদিনে 1 টাকা করে দান করেন। বলবেন মোহাম্মদ আলী 1 টাকা করে দান করা চক্ষু লজ্জা, কেমন যেন পরিবেশটা দেখা যায়। তো সেই কারণে আপনাদেরকে সলিউশন দিয়েছিলাম যে আপনারা বাড়িতে বাড়িতে সাদাকা বক্স, দান বক্স তৈরি করেন। দান বক্স তৈরি করেন, প্রতিদিন 1 টাকা করে সেখানে ঢুকিয়ে দেন। সপ্তাহে একদিন সেটাকে বের করে 7 টাকা 10 টাকায় রূপান্তরিত করে আপনি সেটা সাদকায় দিয়ে দেন। তাহলে এখানে উপকারিতা কি? উপকারিতা হচ্ছে প্রত্যেকটা দিন আপনি দানের সাথে সম্পৃক্ত থাকলেন। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানকেই দান করতে হবে, প্রত্যেকটা মুসলমানকেই সাদকা করতে হবে। সে ছোট হোক, সে বড় হোক, সে বৃদ্ধ হোক, সে যুবক হোক, সে নারী হোক, সে পুরুষ হোক, তাতে যায় আসে না। মুসলমান হলে তাকে দান করতেই হবে। এটা বাঁচার অন্যতম একটা মাধ্যম। অথচ দান আমাদেরকে করতে হয়, আমরা এটা বুঝি না। আর আমরা মনে করে নিয়েছি দান সেই দিনই করতে হবে যেই দিন ইমাম সাহেব খুতবার মধ্যে দান চাবে, সেই দিন শুধুমাত্র আমাদেরকে দান করতে হবে। আমরা মনে করে নিয়েছি বছরের একটা দিন, যেই দিন গ্রামে কবরস্থান কেন্দ্রিক, ঈদগাহ মাঠ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল হবে, মাহফিলের মধ্যে আলোচকরা যখন দান চাইবে তখনই শুধুমাত্র দান করতে হবে। আমরা এটা মনে করে নিয়েছি। আমরা মনে করে নিয়েছি যখন ভিক্ষুক এসে বাড়িতে দরজায় কড়া নাড়বে তখনই শুধুমাত্র দান করতে হবে। আমরা এটা মনে করে নিয়েছি। অথচ উচিত হচ্ছে দানকারীকে খুঁজে খুঁজে বের করে দান করা, যে আমি দানটা করব কোথায়, আমি তো আজকে দান করতে পারলাম না। যে কোনো মূল্যে প্রত্যেকটা দিন আমাদেরকে সাদকায় অংশগ্রহণ করতেই হবে। যা হোক, হাদিসের দিকে অগ্রসর হই, সামনের দিকে অগ্রসর হই। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাতুন, তোমরা যদি বলো সুবহানাল্লাহ তবে তোমাদের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকাতুন, তোমরা যদি বলো আলহামদুলিল্লাহ তবে তোমাদের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তবে তোমাদের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। ওয়া আমরুন বিল মারুফি ওয়া নাহিয়ুন আনিল মুনকারি সাদাকাতুন, তোমরা যদি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, তবেই তোমাদের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। কয়জন সুবহানাল্লাহ বলতে অভ্যস্ত, কয়জন আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত, কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অভ্যস্ত, খুঁজেই পাওয়া দুষ্কর। অথচ আমরা কোনো একদিনের বক্তব্যে বলেছি এই তাসবিহ পাঠ করাগুলোকে এমনভাবে নিজের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে কোমরে ব্যথা লেগেছে, মানুষ বসে থেকে ওঠার সময় কোমরে ব্যথা লাগলে কোমরে হাত দিয়ে উ মা এটা সেটা বলে উঠে। আমরা বলেছি এই জায়গাগুলোতে এমন একটা অভ্যাসে পরিণত করতে হবে যে আপনি বসতেছেন, বসা থেকে ওঠার সময় আপনি বলবেন সুবহানাল্লাহ।
আপনি রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়েছেন, আপনি বলতে পারেন ইন্না লিল্লাহ, আপনি বলতে পারেন আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজকে এমন ভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে যাতে করে সেটা ইবাদতে গণ্য হয়। সুবহানাল্লাহর পাওয়ার এত বেশি, আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি। সুবহানাল্লাহ বললে কি হয়, আসমান জমিনের মধ্যকার যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোই নেকিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর ওজন এত বেশি, আলহামদুলিল্লাহর ওজন এত বেশি, কি করে বুঝাই? অথচ আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে অভ্যস্ত নয়। একেবারে বিনা খরচে, বিনা টাইম ভেস্ট করে আমরা এই নেকিগুলো উপার্জন করে নিতে পারি, অথচ আমরা এই নেকিগুলো উপার্জন করতে চাই না। যা হোক, কয়েকটা বললাম। এক, সুবহানাল্লাহ সাদকার নেকি, আলহামদুলিল্লাহ সাদকার নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ সাদকার নেকি, তাকবীরাতুন সাদাকা আল্লাহু আকবার বললে সাদকার নেকি, সৎ কাজের আদেশ দিলে সাদকার নেকি, অসৎ কাজ থেকে নিষেধ করলে সাদকার নেকি। এবারে দেখেন আল্লাহর নবী হাদিসের শেষাংশে বলতেছেন, ওয়াইজু মিন যালিকা রাকাতানি ইয়ারকাউহুমা মিনাজ যুহা। তবে যে ব্যক্তি জোহা বা চাষতের মাত্র 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য এই পূর্বের যতগুলো আমল রয়েছে এই আমলের যথেষ্ট হয়ে যাবে চাষতের শুধুমাত্র 2 রাকাত সালাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেও সাদকার নেকি, আলহামদুলিল্লাহ বললেও সাদকার নেকি, আল্লাহু আকবার বললেও সাদকার নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও সাদকার নেকি, সৎ কাজের আদেশ দিলেও সাদকার নেকি, অসৎ কাজের নিষেধ করলেও সাদকার নেকি, আল্লাহু আকবার বললেও সাদকার নেকি। এগুলো সব এক একটা আমল, এক একটা আমল এতগুলো আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে। এতগুলো আমলের মর্যাদা যত বেশি, আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি চাষতের মাত্র 2 রাকাত সালাত আদায় করবে সেই ব্যক্তির জন্য পূর্বের যতগুলো আমল রয়েছে এই সমস্ত আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ এই চাষতের সালাত কিভাবে কখন আদায় করতে হয় আমরা এটা জানি না, আমরা এটা বোঝারই চেষ্টা করি না। এই তো কয়েকদিন পরে আসবে বেহায়াপনা, আসতেছে বেহায়াপনা। যুবক যুবতীদের কত আয়োজন, কত আয়োজন। 31 নামক একটা রাত, 31 নামক একটা দিন। মূর্খ জাহেল, তুমি হিসাবই বোঝো না, তোমার শিক্ষার 5 পয়সা দাম নাই। 31 বলতে কোনো শব্দই নাই গো, তুমি বলো কি করে 31 নাই? তুমি ক্যালেন্ডার দেখাও, তুমি হিসাব গণনা করে দেখাও, বুঝাও আমাকে এটা 31 হয় এইভাবে। তোমার মধ্যে কি বিবেক বিবেচনা আছে, তোমার মধ্যে কি শিক্ষা আছে? তুমি এই রাতটাকে নিয়ে একেবারে কি মতোয়ারা হয়ে আছো, উন্মাদ হয়ে আছো। কত স্বপ্ন, কত কল্পনা জল্পনা অন্তরের মধ্যে কেড়েছ। কার বাড়ির ফুল ছিঁড়বা, কোন গার্লফ্রেন্ডকে দিবা, কার মেয়েকে উপহার দিবা, কার মেয়েকে নষ্ট করবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে যুবক তুমি মনে রাখিও, আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। তুমি যদি খ্রিস্টানদের দেওয়ার রীতিনীতি অনুসরণ করো যুবক, তবে মনে রাখিও তুমিও তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হিন্দু কি জান্নাতে যাবে, খ্রিস্টান কি জান্নাতে যাবে, বৌদ্ধ কি জান্নাতে যাবে, অমুসলিম কি জান্নাতে যাবে, চট করে জোরালো কণ্ঠে তুমি বলে উঠবেন না না না, এরা কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করবে না। আরে ও যুবক, ও যুবতী, তুমি বলো তো দেখি তাদের কাজকর্ম তুমি করে তুমি কেমন করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছো? তুমি কেমন করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছো? তোমার হিসাব ভুল, তোমার হিসাব ভুল। তুমি সালাত আদায় করো, আবার মুশরিকদের রীতিনীতিও গ্রহণ করো। তুমি আল্লাহর পথে সময় ব্যয় করতেছো, পাপ কাজের সাথে জড়িত হয়েছো। তোমার ইবাদত তো ওই মার্কা ইবাদত, আল্লাহর নাম ঠিকই নিচ্ছে। পাঁপড়ওয়ালারা, লই বিক্রেতা মাইকের মধ্যে এমন বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আল্লাহর নাম ঠিকই নিচ্ছে, ওর মধ্যে আবার বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আল্লাহর গুণগান, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পর্যন্ত করা হচ্ছে। এই জিকিরের মধ্যে আবার বাদ্যযন্ত্র দিয়ে মিক্সার করে গান আকারে প্রকাশ করা হচ্ছে। তোমার ইবাদত আর ওই বাদ্যযন্ত্র মিশ্রিত আল্লাহর নাম উচ্চারণ করার মধ্যে পার্থক্য কোথায়?
সেখানে আল্লাহর নাম উচ্চারণ করে বাদ্যযন্ত্র বাজিয়ে বাদ্যযন্ত্র ব্যবহার করে আল্লাহর নামকে উচ্চারণ করে গান আকারে পেশ করা হচ্ছে। কথাগুলো ভালো, কিন্তু সেখানে বাদ্যযন্ত্র মিক্সার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তুমিও তো এমন মিক্সার মার্কায় ইবাদত করতেছো, আল্লাহকেও স্মরণ করতেছো, মুশরিকদের রীতিনীতি অনুসরণ করতেছো। তোমার কি হবে? তুমি একটাবার সময় ব্যয় করে চিন্তা করার চেষ্টা করিও, ওই বাদ্যযন্ত্র মিশ্রিত আল্লাহর নাম নিয়ে যেমন কোনো উপকারে আসবে না, বরং বেশি আল্লাহকে আরো ক্ষিপ্ত করা হচ্ছে। ঠিক তোমার পরিস্থিতি এরকম। সেদিন যুবকদেরকে খুব কড়াকড়ি ভাবেই বলছিলাম, সেই সমস্ত যুবকদের জন্য খুব আফসোস হয় যারা সালাত আদায় করে, ধর্মীয় কাজে সময় ব্যয় করে। এই যুবকগুলো আবার খেলার আসরে সময় ব্যয় করতেছে, জুয়ার আসরে সময় ব্যয় করতেছে। আফসোস হয় তাদের জন্য। যুবক, অন্যদের কথা বাদিয়ে দিলাম, তুমি তো একজন মুসল্লি, তুমি তো একজন ধার্মিক মানুষ, তোমার মধ্যে এই সমস্ত অপরাধ দেখা যায় কি করে? আর আপনি গার্জিয়ান, আপনার পরিস্থিতি কি? পৃথিবীতে একটা পাপ রয়েছে, দায়ুস নামক পাপ। আপনি কোন দিক দিয়ে দায়ুস হয়ে গিয়েছেন আপনি বুঝতেই পারেননি। পৃথিবীতে একটা পাপ রয়েছে, যেই পাপ আপনি না করলেও পাপী, সেই পাপ হচ্ছে দায়ুস। আপনার ছেলে পাপ করতেছে, সেই পাপ আপনি কিন্তু পাবেন। আপনার মেয়ে যেই পাপ করতেছে, সেই পাপ কিন্তু আপনি পিতা, আপনি মাতা, আপনি পাবেন। আপনি গার্জিয়ান, আপনি পাবেন। আর এটা মনে রাখিয়েন, দায়ুস ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি পিতা, জীবিত থাকতে আপনার ছেলে মেয়ে এই 31 নামক জঘন্য বেশ্যা দিবসে কি করে একজন আর একজনের সাথে মেলামেশা করতে পারে? আপনি পিতা বেঁচে থাকতে এটা কিভাবে সম্ভব? একজন আর একজনকে উপহার দিতে পারে, একজন আর একজনকে উপর হুকুম দিতে পারে, এটা কিভাবে সম্ভব? আপনি দায়ুস কারণ আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে পাপ করার সুযোগ দিয়েছেন। আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, তারা কি আমার কথা শুনে? একেবারে ভেজা বেলাই ফেরেশতা হয়ে গিয়েছেন, মানে কিচ্ছু জানেন না। ছেলে মেয়ে এইটা করে সেইটা করে, তারা কি আমাদের কথা শুনে? বলি একটা করে একটা। ও আপনি একেবারে ছেলে মেয়ের কাছে ভেজা বেড়াল সেজেছেন। আপনার জমিতে পরের দিন সকালবেলাতে কেউ যদি 4 আঙ্গুল কোপ দেয়, আলে বেশি করে কোপ দেয়, আপনি তার বিরুদ্ধে লাঠি উত্তোলন করতে প্রস্তুত। মিথ্যা বলেছি? তার বিরুদ্ধে লাঠি উত্তোলন করতে প্রস্তুত। আপনি সব বুঝেন, আপনি সব সেখানে বুঝতেছেন, কোনো অসুবিধা নেই। ধর্মের ব্যাপারে আপনার ছেলে মেয়ে প্রতিনিয়ত জাহান্নামে যাওয়ার উপযোগী কাজ করতেছে, তখন আপনি বলতেছেন যে আমার ছেলে আমার মেয়ে আমার কথা শুনে না, বড় হয়ে গিয়েছে, তাদের কি আর প্রতিবাদ করা যায়? জঘন্য পরিস্থিতি, বিচারের কাঠগড়ায় জবাব তো আপনাকে দিতেই হবে, সেই দিনে বলছিলাম যে স্বামী জান্নাতে গেলে স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জান্নাতে গেলে স্ত্রী জান্নাতে যাবে। স্ত্রী যদি জান্নাতে না যায়, স্বামী কেমন করে যাবে? স্বামীর তত্ত্বাবধানের থেকে স্ত্রী পাপ করে, তো স্বামীর তত্ত্বাবধানের থেকে স্ত্রী যদি পাপ করে, তাহলে তো স্বামী তো দায়ুস। তাহলে স্বামী জান্নাতে যাবে কি করে? আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতেছেন, রমজানে সিয়াম পালন করতেছেন, মাশাআল্লাহ মাঝে মধ্যে দেখতেছি হজ ওমরাও করতে যাচ্ছেন, ভালো কথা। আপনার স্ত্রী একেবারে বাজারের মধ্যে গিয়ে বাজার করতেছে পেট পিট দেখিয়ে, কি হবে? আপনি তো দায়ুস, আপনার কাজকর্ম দেখে মনে হচ্ছে আপনি একজন জান্নাতি মানুষ, কিন্তু আপনার স্ত্রীকে দেখলে মনে হয় সে একজন জাহান্নামী মানুষ। আপনার পরিস্থিতি কি হবে? আপনি তো দায়ুস হওয়ার কারণে আপনিও জাহান্নামী। সুতরাং সম্মানিত উপস্থিতি, সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। বলছিলাম যে আজকে যুবকগুলো প্রত্যেকটা হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে পারে, তাদের নিকটে হিসাব নিকাশ রয়েছে। কখন 31 নাইট
এটা যুবকরা হিসাব করতে পারে। কখন পটকাবাজি ফোটাতে হবে, একেবারে 1 সেকেন্ডে অথবা মিনিট পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে পটকাবাজি ফোটাতে হবে, একজন আর একজনকে উইশ করতে হবে। এই জন্য যুবক যুবতী সদা প্রস্তুত, সদা প্রস্তুত। কত রকম প্রস্তুতি রেখেছে। ও যুবক, তোমার কি একদিনও মনে হয় না, তোমার কি একদিনও মনে হয় না সূর্যগ্রহণের সালাত নামক সালাত রয়েছে? তুমি কোনোদিন তো দেখলাম না সূর্যগ্রহণের সালাত আদায় করলে, সূর্যগ্রহণ হলে আল্লাহর নবী জাহান্নামের শাস্তিকে ভয় করে, কিয়ামতের শাস্তিকে ভয় করে আল্লাহর থেকে পানা চাওয়ার জন্য সালাত আদায় করতে বলেছেন। তুমি কয়দিন আদায় করেছো? তুমি কয়দিন আদায় করেছো? তোমার পেটের মধ্যে বোমা মারলেও তুমি বলতে পারবে না সূর্যগ্রহণের সালাত কিভাবে কখন আদায় করতে হয়। তুমি বলতে পারবে না, তুমি এই ব্যাপারে অজ্ঞ। কিন্তু তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড কখন, কোথায়, কোন কাপড় পরে, কি খায় না খায়, কাকে কি ডাকে না ডাকে, সব তোমার মধ্যে হিসাব আছে, সব তোমার মধ্যে হিসাব আছে। তুমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছো পৃত্তিক সূত্রে, কোন দিক দিয়ে অমুসলিম হয়ে গিয়েছো তুমি জানোই না, তুমি জানোই না। শুধুমাত্র জুমার দিনে আসতেছো আর মনে করতেছো একেবারে জান্নাত তোমার পৃত্তিক সম্পত্তি। ভুল হিসাব ফিরে আসার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু তাআলা বলেন, ক্বালা ইবনে আদম আরকা'লি মিন আউয়ালিন নাহারি আরবা রাকাতিন আকফিকা আখিরাহু। হে আদম সন্তান, তুমি দিনের প্রথম ভাগে আমার জন্য 4 রাকাত সালাত আদায় করো, আমি দিনের শেষ পর্যন্ত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনই পূরণ করে দেব। সুবহানাল্লাহ। দিনের প্রথমাংশে আল্লাহর জন্য যদি আমি আপনি 4 রাকাত সালাত আদায় করি, তবে আল্লাহর ওয়াদা, হাদিসে কুদসি কিন্তু আল্লাহর ওয়াদা, তিনি দিনের শেষ পর্যন্ত আমাদের যত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। সুনান তিরমিজি 475 নম্বর হাদিস। আল্লাহর ওয়াদা। আপনি আল্লাহর ওয়াদার মধ্যে, জিম্মেদারিত্বের মধ্যে নিজেকে আবদ্ধ করতে পারেন নাই। আপনি দেখেন না একটা দিন আল্লাহর হাতে দায়ভার দিয়ে দেন যে যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দিনের প্রথমাংশে যদি 4 রাকাত সালাত আদায় করি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের শেষ পর্যন্ত আমাদের প্রয়োজন পূরণ করে দিবে। তো আপনি একটা দিন এই চিন্তা করে সকালবেলাতে সালাত আদায় করেন না, কিন্তু আপনাকে পাওয়া যাবে না। আপনি ঘুম থেকে উঠেনি সকাল 8টার সময়, এখন তো আবার শীতের দিন, এখন তো শীতের দিন, কোন দিক দিয়ে দিন শেষ হয়ে যায় আপনি বুঝতেই পারেন না। একেবারে দিনের অর্ধেক শেষ করে দেওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হন, পরিস্থিতি এমন হয়েছে। অথচ সকালবেলাতে সূর্য যখন উঠে এই সময় রিজিক পৃথিবীতে অবতীর্ণ হয়, এই সময় রিজিক পৃথিবীতে অবতীর্ণ হয়। আর আপনার জানা নাই কোন কোন ব্যক্তির উপরে কলম লেখা হয় না, মনে আছে? তার মধ্যে একজন ব্যক্তি, যে ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির উপরে কলম চলে না, ও ঘুমিয়ে আছে, ওর হিসাব শুরু হবে ঘুম থেকে যখন উঠে তখন। তো সূর্য ওঠার সময় যখন আপনি ঘুমিয়ে আছেন, আপনার উপরে তো কলম বন্ধ আছে, রিজিক আপনার উপরে কিভাবে অবতীর্ণ হবে বলেন তো দেখি? রিজিক আপনার উপরে কিভাবে অবতীর্ণ হবে? আপনি দেখেন না কত ধনী মানুষ, যাদেরকে চোখে দেখেছেন ধনী, গ্রামের মধ্যে বড় বড় ধনী, এরা এখন ফকির হয়ে গিয়েছে, এখন দরিদ্র হয়ে গিয়েছে। প্রমাণ নাই এরকম? অনেক প্রমাণ আছে। কত দরিদ্র মানুষ যাদেরকে দেখেছেন আনতে পারে না, খাইতে পারে না, তারা এখন অনেক ধনী হয়ে গিয়েছে। কি কারণে হয়েছে? শিক্ষা নেওয়া উচিত। এরা দরিদ্ররা একেবারে ফজর থেকে শুরু করে কাজ করা শুরু করে দিয়েছে। আপনি মশাই ঘুম থেকে যখন জাগ্রত হচ্ছেন, আর একজন দিন মজুরের তখন একবেলা কাজ শেষ। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছেন, তখন একজন দিন মজুরের একবেলা কার্য শেষ, অর্থাৎ 300 টাকা 500 টাকার কাম ও উপার্জন করে ফেলেছে, 300 টাকা 500 টাকা ও উপার্জন করে নিয়েছে। আপনার কি পরিস্থিতি? আপনার পরিস্থিতি কি? বাস্তবে একটা প্রমাণ দেই। আচ্ছা।